আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন যেন এক বান্দা একটা দোকানের মধ্যে দাঁড়ানো ছিল, সাথে ছোট্ট সন্তান। যখনই এইভাবে জমিনটা যখন প্রকম্প হয়ে উঠছে, জমিনটা যখন এইভাবে আস্তে করে কেঁপে উঠছে, ওই বাবা দূর দেয় ছোট্ট সন্তানের কথা বাবার সাথে সাথে ভুলে গেছে। এই ভিডিও দেখার পর নিজেকে আর কখনো স্থির রাখতে পারলাম না। কাল কিয়ামতের ময়দানে কেমন ভয়াবহ হবে, যেই দিন কোনো সন্তান তার মাকে চিনবে না। সামান্য একটু বিপদের কারণে, এই সামান্য একটু বিপদের কারণে দুনিয়াতে এই সন্তানকে তার বাবা সাথে সাথেই সে ভুলে গিয়েছিল। সে নিজেকে বাঁচানোর জন্য দোকান থেকে সে বের হয়ে গিয়েছিল, কিন্তু একবারও তাকাই না আমার সন্তানকে পিছনে আছে, একবারও সন্তানকে সে তাকায়া দেখে নাই। ও বান্দা, আমার আপনার গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো দুনিয়াতে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চার কারণে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব আসে অথবা জমিনের গজব আস্তে আস্তে উপরের দিকে উঠে। চার কারণে। হেরা গুম্বদে जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम आना भूल जाओगे। नहीं तेरा वो ज्यादा चांद तारों अपने रंग में पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हेरा गुम्बदे जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम आना भूल जाओगे। अगर तुम हो मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हेरा गुम्बदे जो देखोगे जमाना भूल जाओगे। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हूँ के निकल मैदान आसीर, तलवार बकट हूँ के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह, ইলশা বাজার জামে মসজিদ ও ইলশা বাজার মারকাজুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ 22শে নভেম্বর 2025 অধ্যকার জলসার সত্রীয় জলসা হযরতুল আল্লাহ মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন। আজকের ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিয়ান আওয়াম কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে শ্রদ্ধারতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি লাখো কোটি শুকর ওই বিশ্বময় মহান রব্বুল আলামিনের দরবারে
যিনি আমাকে আপনাকে এই ফিতনার যুগে দ্বীনি এক মজলিসে আল্লাহ তাআলা আশা বসার মতো তৌফিক দান করেছেন। আমি অদমের জবান থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক হিম্মত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে রব্বে কারীমের দরবারে শুকরিয়ার হাদিয়াটুকু প্রেরণ করে দিয়ে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর এই দিনে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই কোরআন থাকবে, আল্লাহর এই দিন থাকবে, আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে, নবীর হাদিসকে, আল্লাহর কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে যদি আমার রক্ত দিতে হয়, আমার শরীরের তাজা রক্তটুকু আমরা ঢেলে দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নাটক সিনেমা যেখানে, নারে তাকবীর। আমসারছে ইরশার মুসলমান দেখা যায় আজকে খুব গরম গরম, তাই না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আল্লাহ বেহুদা বানাই নাই, এটার দলিল কি? পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 108 নম্বর আয়াত, হাফিজে কুরআন শরীফের 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ নিজেই ওয়াজ করেন। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ জাতিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইলশার মুসলমান, হে লক্ষ্মণপুরের মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম বান্দা তোর জন্য, 7 জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্য। 7 আসমান আমি আল্লাহ আসমানকে বানাইলাম বান্দা 6 দিনে, আমি আল্লাহ বান্দা জমিনকে বানাইলাম বান্দা 6 দিনে। ও বান্দা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানাইছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে বান্দা এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বান্দা এমনিতেই বানাই নাই। কেন বানাইছি? আমি আল্লাহ আরেক আয়াতের মধ্যে জানায়া দিলাম, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে, হাফেজে কুরআন শরীফের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নিজেই আমার আপনার সৃষ্টির উদ্দেশ্যের কথা আল্লাহ নিজেই বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি? আমি আল্লাহ কেন বানাইছি? আমি আল্লাহ নিজেই ওয়াজ করে দিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মানুষ জাতিদেরকে ডাক দিয়ে বললাম, হে দুনিয়ার তামাম দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানাই নাই। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা শুধুই মাত্র বানাইছি ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করবি, তোরা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবি। ও বান্দা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমাদের উলামায়ে কেরাম বলেন, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি আল্লাহ শুধুই মাত্র মানুষ জাতি আর জিন জাতিকে বানাইছি বান্দা দুনিয়াতে যাওয়ার পর বান্দা আমি আল্লাহর পরিচয় লাভ করবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমাদের চট্টগ্রামের একজন মুরব্বী ছিলেন আল্লামা শাহ সুলতান নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি। উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ইল্লা লিয়াবুদুন
আইনি ইয়াশিকুন, অর্থাৎ বান্দা আমি আল্লাহ শুধুই মাত্র মানুষকে সৃষ্টি করেছি। বান্দারে দুনিয়াতে যাওয়ার পর একমাত্র শুধুই মাত্র আমি আল্লাহকেই ভালোবাসবি, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ জাতিকে কেমনে বানাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার চিত্র তুলে ধরে আল্লাহ বলেন, ও বান্দা সাত আসমান বানাইলাম বান্দা তোর জন্যে, সাত জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্যে। ও বান্দা আমি আল্লাহ তোকে এমনিতেই বানাই নেই। আল্লাহ বলেন পৃথিবী, সারা পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলেছি কুন, আমি আল্লাহ বলেছি কুন, সাথে সাথে হয়ে গেছে। ও বান্দা আমি এই কথাটাও কোরআনের মধ্যে আমি নিজেই জানায়া দিলাম। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যখন এই যে জিনিসটাকে ইচ্ছা করেছি, সৃষ্টি করার ইচ্ছা করেছি, আমি আল্লাহ বলেছি কোন, সাথে সাথে হয়ে গেছে সারা পৃথিবীতে। ও বান্দা কিন্তু তোমার ক্ষেত্রে আমি আল্লাহ তোমাকে একটু ব্যতিক্রম বানাইছি। ও বান্দা তোমাকে একদিনে দুই দিনে আমি আল্লাহ বানাই নাই, 10 মাস 10 দিন আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ ট্রিটমেন্ট করলাম। ও বান্দা আমি আল্লাহ তোকে কেমনে করে বানাইছি জানোনি? আল্লাহ আমার আপনার চিত্র তুলে ধরে আল্লাহ বলেন কুনতা দাইফা, ও বান্দা তোর মতো বড় দুর্বল দুনিয়াতে কেউ ছিল না, তোমার মতো অসহায় কেউ ছিল না। কুনতা মিসকিনা, ও বান্দা তোর মতো গরিব অসহায় দুনিয়াতে কেউ ছিল না। আল্লাহ বলেন কুনতা জাহিলা, বান্দারে তোমার মতো গন্ডমূর্খ কেউ ছিল না। ও বান্দা তোর নিজের নামটা নিজেও কখনো তুই লিখতে পারতি না। আমি আল্লাহ তোকে ফাআল্লামতুক, আমি আল্লাহ তোকে জ্ঞান দিলাম, আমি আল্লাহ তোকে জ্ঞান দান করলাম। আজকে তুমি তোমার নামের শুরুতে অ্যাডভোকেট লাগাও, আজকে তুমি তোমার নামের শুরুতে ডাক্তার লাগাও। ও বান্দা আজকে তুমি তোমার নামের শুরুতে হাফিজ লাগাও, আলেম লাগাও। একবার চিন্তা করছো নি এই সব কিছু নিয়ামত একমাত্র আমি আল্লাহ তোমাকে দান করলাম, বলেন সুবহানাল্লাহ। يا غياث المستغيثين اهدنا لابتكارا بالعلوم والغنى قادر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بهر حالي تهي ميران نگهبان। সৃষ্টি করার মালিককে আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে মালিক? ও ইলশার মুসলমান, আমি আপনাদের সামনে আর বেশিক্ষণ সময় নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা আমি আল্লাহ তোমাকে কেমনে করে সৃষ্টি করলাম একবার ভাবছনি? আমি আল্লাহ তোমার ছোট্ট সময়ের চিত্র আমি আল্লাহ নিজেই তুলে দিলাম। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা একবার চিন্তা করছো নি এমন একটা সময় ছিল বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে তোমাকে কেউ চিনত না, তোমার মা তোমাকে চিনত না, তোমার বাবা তোমাকে চিনত না। আজকে দুনিয়াতে আসার পর কোনটা তোমার বাবা আবার কোনটা তোমার মা আবার কোনটা তোমার আত্মীয় স্বজন, এই সব কিছু পরিচয় আমি আল্লাহ তোমাকে দান
করলাম। ও বান্দা, আল্লাহ আরেক আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি কেমনে জানোনি? বান্দা, তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার বাবার নাপাক বীর্য দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের দিলের, আমি আল্লাহ তোমার মায়ের ভিতরে ঢুকায়া দিছি। এরপর আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের এই নাপাক রক্তের ভিতরে আমি আল্লাহ রেখেছি। সারা শরীরটা তোমার নাপাকে ভরপুর ছিল। ও বান্দা, একবার কি চিন্তা করছো নি? এই সারা শরীর নাপাকের মধ্যে তোমার জবানটাকে আমি আল্লাহ নাপাক লাগাই নাই, তোমার জিহ্বার মধ্যে আমি আল্লাহ নাপাক লাগাই নাই, তোমার জিহ্বাটাকে আমি আল্লাহ বান্দা পবিত্র রেখেছি। কেন জানোনি? কারণ এই জবানটা দিয়ে, এই জিহ্বাটা দিয়ে শুধুই মাত্র বান্দা আমি আল্লাহকে বলে ডাক দেবা। এই জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ছোট্ট সময়ের চিত্র তুলে ধরে আল্লাহ বলেন, ফাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও বান্দা, আজকে তুমি এত বড় হয়ে গেলা, আজকে বান্দা তুমি তোমার মতো প্রভাবশালী এই এলাকায় কেউ নাই, তোমার মতো ডাক্তার কেউ নাই, তোমার মতো ইঞ্জিনিয়ার বান্দা কেউ নাই। একবার চিন্তা করছো নি? আমি আল্লাহ এই সব কিছু তোমাকে দেওয়ার পিছনে আমি আল্লাহর অবশ্যই একটা মাকসাদ আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বান্দা শুধুই মাত্র তুমি আমার পায়ে সেজদা দিবা। হে বান্দা, তোমার এই পাক কপালটাকে কোনো পীরের দরবারে লাগানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? নাকি কোনো গায়রুল্লাহর সামনে গিয়ে এই কপাল লাগানো যাইব? হ্যাঁ, যাবনি? মায়ের সামনে গিয়ে কি কপাল লাগানো যাবে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর সাথে বান্দা তুমি যদি কাউকে শরীক করো, আমি আল্লাহ তোমাকে বড়ই মহাব্বত করি, আমি আল্লাহ তোমার প্রতি বড়ই দয়াশীল, তোমার মতো দয়া আমি আল্লাহ পৃথিবীতে কাউকে করি নাই। ও বান্দা, সুতরাং এই কপালটাকে যদি কোনো বাতিল আর কোনো গায়রুল্লাহর সামনে গিয়ে যদি এই কপালটাকে লাগাও, আমি আল্লাহ আর দিলের ভিতরে এত পরিমাণ কষ্ট লাগে, কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমার সব গুনাহগুলো মাফ হইতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার সাথে যদি কাউকে অংশীদার বানাও, আমি আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ করব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছোট্ট সময়ের চিত্র তুলে ধরে আল্লাহ বলেন, ও বান্দা, আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, আমার কোন কোন নিয়ামতগুলোকে তুমি অস্বীকার করবা? আমি আল্লাহ আসমান তোমাকে দান করলাম। আল্লাহ বলেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এই আয়াতের আগে আল্লাহ পাক নিজেই জমিনের ব্যাপারে আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। ও বান্দা, আমি আল্লাহ এই জমিনটাকে বান্দা তোমার জন্য বিছানা বানাইলাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসসামা আবানাইনা। ও বান্দা, আমি আল্লাহ আসমানকে বান্দা তোমার জন্য ছাদের মতো বানাইলাম। বান্দারে, এই যে ছোট্ট একটা প্যান্ডেল করেছো, এই প্যান্ডেলের ভিতরে দেখো বান্দা গুনে গুনে কয়েকটা খুঁটি লাগাইছো, কিন্তু আমি আল্লাহ এমন এক আসমান বানাইলাম, এমন এক জমিন আমি আল্লাহ বানাইলাম। আজ-জমিনে খুশকে রুয়ানত গিয়া আসমারা বেসুতুদারত নেগা। আজ-জমিনে খুশকে রুয়ানত গিয়া আসমারা বেসুতুদারত নেগা। কবি ডাক দিয়ে বলে, আমি আল্লাহ জমিনকে বানাইছে ফরজ স্বরূপ, বিছানা স্বরূপ।
আবার আল্লাহ আসমানকে বানাইছেন বান্দা সাধু স্বরূপ। বান্দারে দুনিয়াতে যাওয়ার পর শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবি, আমার নবীজির হুকুমগুলো মানবি। ও বান্দা শুন, আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমাদের জন্য এক নম্বর করণীয় হলো তোমরা আমার নবীজির সুন্নতগুলোকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্নতগুলোকে যদি মানতে পারো, নবীজির মহব্বত তুমি যদি দিলের ভিতরে ঢুকাইতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা শুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির মহব্বতের কারণে আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দান করব। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আপনারা কি অসন্তুষ্ট হইতেছেন? খারাপ লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা শুন, আমি আল্লাহ 2টা পুরস্কার দান করব আমার নবীজির মহব্বতের কারণে। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে নিজেই ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহরে ভালোবাসতে হবে না, না, আল্লাহ বলেন ডাইরেক্ট আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবো। 2 নম্বর আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা শুন, ডাইরেক্ট আমি আল্লাহ আমার নবীজির মহব্বতের কারণে তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है, उस पर ही नजर, उस पर ही नजर सारे जमाने के लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ हाशिम मक्की, ओ हाशिम मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी। একটু জোরে কোন পারেন না? মজা লাগেনি? একটু জোরে কোন, নবীর নাম নেন। ও মেরা নবী মেরা নবী मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वश्शम्स दुहा वश्शम्स दुहा चेहरे अनवर की झलक है, वल्लैल सजा के सोई हजरत की लचक है, आलम को दिया आलम को दिया जिसके वसीले से बनी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। जुरे बोले अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ভালোবাসার কথা আল্লাহ বলেন, ও বান্দা আমার নবীজিকে ভালোবাসার জন্য এক নম্বর একটা নিদর্শন, এক নম্বর একটা নির্দেশ হলো ওই আমলটাই আজকে আমি আপনাদের সামনে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের একটা আয়াতের মধ্যে আল্লাহ নিজেই জানায় দেয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলে আল্লাহু আকবার। এটা কি কোরআন শরীফের আয়াত? হ্যাঁ, এক মাহফিলে গেছি, বুঝতে পারছেন? এক মাহফিলে গিয়ে ওয়াজ করতেছি, তো এই আয়াতটা তেলাওয়াত করছি। তেলাওয়াত করার আয়াতটা শেষ হয়েছে তো জিজ্ঞেস করছি, এটা কিসের আয়াত বলেন তো? ডাইরেক্ট সামনে এক চাচা খারে, হুজুর এটা মিলাদ শরীফের দোয়া।
এটা কিসের দোয়া? আমি যে বলছি যে এটা কোরআন শরীফের আয়াত, হে বেটার কাছে এটা বিশ্বাসই হয় না। তো সারা জীবন ওই যে মিলাদ পড়ে না, তো মিলাদের আগে আগে এই আয়াতটা পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে, বুঝেন নেই? এখন এই বেটা ভাবছে যে এটা মনে হয় জন্মের পর থেকে বলে খালি এটা মিলাদের দোয়া, বুঝতে পারছে? এটা নাকি মিলাদের দোয়া। তো এটা কি কোরআন শরীফের আয়াত নাকি মিলাদের দোয়া? হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, তাই না? তো হুজুর এসে পড়েছেন, আমি আমার সংক্ষিপ্ত সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ও বান্দা শুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণেরা, ইসাল্লুনা আলান নাবিয়্যি, আমার নবীজির উপরে দরুদ পড়ে। কি পড়ে? আর একটু জোরে কর না, কি পড়ে? উনারা দরুদ পড়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই, দুনিয়ার উম্মতেরা শুন, তোমরাও তারা দুনিয়াতে বসবাস করো আমি আল্লাহর মতো এবং আমার ফেরেশতাগণের মতো আমার নবীজির উপরে তোমরাও দরুদ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির উপরে দরুদ পড়ার নির্দেশ কার? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। হুজুর, এই দরুদ পড়ার লাভ কি হবে তার আগে বলে নেই। হুজুর, আল্লাহ যে দরুদ পড়ে, দরুদ পড়ার অর্থ কি? আল্লাহ দরুদ পড়ার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে আল্লাহর প্রদত্ত বিশেষ রহমত নাজিল করে। এটা হলো আল্লাহর শরীফ, আল্লাহর ক্ষেত্রে দরুদ শরীফের অর্থ। আমার নবী ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, আমি নবীজির উপরে বান্দাও যদি তুমি দুরূদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহ তো নির্দেশ দান করেছে দুরূদ শরীফ পড়ার। এই দুরূদ শরীফ পড়লে আমার লাভ কি হবে? 2-3টা হাদিস বলে আমি শেষ করে দিব। মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আওয়াজ না করি, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10। আমার নবী পয়গম্বর মদিনার নবী ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি আমি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? আমাকে বলা হয়েছে 9:30 পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতেরা, আমি নবীজি তোমাদেরকে ডাক দিয়ে বললাম, একটাও তো বানোয়াট কথা কইতেছি না নাকি? পুরো বানোয়াট কথা আছে? ভালো লাগতেছে? বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মদিনার নবী ডাক দিয়ে বলে, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, আমার নবী ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আমার কোন উম্মত যদি আমি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, কয়বার? একবার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, আমার নবী ডাক দিয়ে বলে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করলে রহমত কয়বার? হে দুনিয়ার উম্মতেরা, হে ইরশাদ মুসলমান, আমি আপনাদের মাঝে জানতে চাই, আপনাদের এলাকার কত নেতা আছে গো? আপনাদের শেরপুরের কত নেতা আছে না নাই? কোন নেতার নাম নিলে আল্লাহ 10টা রহমত নাজিল করে? আছে? কোন নেতার নাম? হ্যাঁ, প্রধানমন্ত্রীর নাম নিলে আল্লাহ 20 রহমত। কোন হাদিসের মধ্যে আছে? বুঝা গেল পৃথিবীর কোন মানুষের নাম নাই। আল্লাহ পাক নিজেই বলে, ও বান্দা, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করো। আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করব। এই হলো 1 নম্বর হাদিস। ফিকহুস সুনান একটা কিতাব আছে, এই কিতাবের 2167 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়ে বলেন, ও বান্দা
বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মদিনার নবী ডাক দিয়ে বলে ওরে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি আমি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে এটার লাভ কি জানোনি? কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত, যেই উম্মত আমি নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করছে, আমার ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে আমি নবীজির কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলে ওরে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত গুনাহগার উম্মতেরা কিয়ামতের কঠিন ভয়াবহতার দিনে আমি নবীজির কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোন দিন আমি আপনি নবীজির কাছাকাছি থাকবো? এমন একটা সময় যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে মাথার অর্ধ হাত উপরে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ডাক দিয়ে বলে ওরে দুনিয়ার উম্মত, কিয়ামতের কঠিন ভয়াবহতার দিনে যেই দিন কোন সন্তানের মা তার বাবাকে চিনবে না, কোন বাবা সেদিন তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কিয়ামতের ময়দানে সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মায়ের কাছে যাবে। এই ইলসার একজন ব্যক্তির নাম ধরে নেন, নাম তার আব্দুর রহমান। এই আব্দুর রহমানের সন্তান তার বাবার কাছে গিয়ে বলবে ও বাবা, আমি তো তোমার সন্তান ছিলাম দুনিয়াতে, আমাকে ছাড়া বাবা তুমি কখনো একবেলা খানাই খাইতা না। ও বাবা, আজকে কিয়ামতের ময়দানে আমাকে একটু বাঁচাও, আজকে আমাকে একটু রেহাই দান করো। কিয়ামতের কেমন ভয়াবহতা হবে, যেটার প্রমাণ গতকাল সকাল 10:38 গেছে। কথা বলেন ঠিক কিনা? গতকাল গেছিল না ভূমিকম্প? হ্যাঁ, গতকাল সকাল 10:38 গিয়েছিল। আপনারা হয়তো অনেকেই মিডিয়ায় দেখে থাকবেন, একটা ভিডিওর মধ্যে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন যেন এক বান্দা একটা দোকানের মধ্যে দাঁড়ানো ছিল, সাথে ছোট্ট সন্তান। যখনই এইভাবে জমিনটা যখন প্রকম্প হয়ে উঠছে, জমিনটা যখন এইভাবে আস্তে করে কেঁপে উঠছে, ওই বাবা দৌড় দেয়। ছোট্ট সন্তানের কথা বাবা সাথে সাথে ভুলে গেছে। এই ভিডিও দেখার পর নিজেকে আর কখনো স্থির রাখতে পারলাম না। কাল কিয়ামতের ময়দানে কেমন ভয়াবহ হবে, যেই দিন কোনো সন্তান তার মাকে চিনবে না। সামান্য একটু বিপদের কারণে দুনিয়াতে এই সন্তানকে তার বাবা সাথে সাথেই সে ভুলে গিয়েছিল। সে নিজেকে বাঁচানোর জন্য দোকান থেকে সে বের হয়ে গিয়েছিল, কিন্তু একবারও তাকাই না আমার সন্তানকে পিছনে আছে, একবারও সন্তানকে সে তাকায়া দেখে নাই। ও বান্দা, আমার আপনার গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দুনিয়াতে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে 4 কারণে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব আসে অথবা জমিনের গজব আস্তে আস্তে উপরের দিকে উঠে। 4 কারণে। 1 নম্বর কারণ হলো সমাজের মধ্যে যখন মদের আড্ডা বেড়ে যাবে। আপনাদের এই সমাজের মধ্যে নাই, আমাদের ওদিকে আছে। বর্তমান সমাজে মদের আড্ডা আছে না নাই? আপনাদের ইলসাতে নাই, ঠিক না? আপনাদের এখানেও আছে। আমি তো বারবার ভাবছি সবাই এখানে ভালো মানুষ।
আপনাদের এই ইলশাদেও যদি থাইকা থাকে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নম্বর যখন মদের আড্ডা বেড়ে যাবে, 2 নম্বর আমার নবী ডাক দিয়ে বলে জিনা জিনা বেবিচার যখন সমাজের মধ্যে আস্তে আস্তে বাইরা যাবে, আর 3 নম্বর আমার নবী ডাক দিয়ে বলেন নাচ গান অশ্লীলতা যখন সমাজের মধ্যে বেড়ে যাবে। এই সমস্ত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আসমান থেকে গজব দান করে, আবার কখনো জমিন থেকে গজব দান করে। আজকেও সন্ধ্যা 6টা 5 মিনিটে সম্ভবত আপনার ভূমিকম্প হয়েছে, কেউ জানেননি? জানেন? টেরি তো বান্না আমি আপনি কই আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভূমিকম্প দান করেছিল, এই ভূমিকম্পর যে একটা পাওয়ার ছিল 6 ডিগ্রি, 6 সম্ভবত আপনার 5 ডিগ্রি হবে, এতটুকু পরিমাণ একটা ভূমিকম্পের কারণে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা প্রকম্প করে জানায় দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি আল্লাহ কখনো জমিনটাকে এইভাবে কাঁপায়া দেই। আমি আল্লাহ কিয়ামতের আগে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে এই জমিনটাকে আমি আল্লাহ কাঁপায়া দিব। সারা পৃথিবীর সব কিছু তুলার মতো উঠতে থাকবে, যার একটা প্রমাণ স্বরূপ এই ভূমিকম্প আমাদের সামনে আসে না নাই? হ্যাঁ, এই ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে, ও বান্দা, আর কত বান্দা তুমি গুনাহ করবা? রাত্রিবেলা বান্দা যখন তুমি ঘুমাইতে যাও, তোমার ঘুমানোর আগে তোমার এই মোবাইলের মধ্যে তুমি নিজেই অ্যালার্ম সেট করো, কাল সকাল 10 কোটি টাকায় আমি উঠবো। আছে না নাই? অনেকে দেখবেন মোবাইলে শোয়ার আগে অ্যালার্ম দেয় আগামীকাল সকাল 10টা। এই যে নাফরমান, তুই যে শোয়ার মুহূর্তে আল্লাহর সাথে নাফরমানি করে শুইছো, তুমি তো নিয়ত করেই শুইছো আমি কাল সকালে 10 ঘটিকায় উঠবো, মানে আজকে রাত্রের ফজরের নামাজ আছে না নাই? গেছে, তাই না? গেছে না? আমি আপনি যদি সকাল 9টায় অ্যালার্ম দিই, তাহলে ফজর নামাজ জীবনে পড়তে পারবো নি? অসম্ভব। এই যে আমি আপনি আল্লাহর সাথে নাফরমানি করে শুইলাম, ও বান্দা, একবার কি চিন্তা করছো নি এই রাত্রে যদি আমার মৃত্যু হয়, আমার মরণটা ওই সমস্ত নাফরমান বেঈমান বেনামাজির সাথে আমার আপনার হাসর হবে? বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, এখনো আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দেয়, ও বান্দা, এখনো সময় আছে, সতর্ক হও, এখনো সময় আছে, সাবধান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই জন্য আমি আল্লাহ কখনো কখনো মাঝে মাঝে কিছু আলামত দেখায় দিই, আবার তোমাদের জন্য তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করার জন্য মাঝে মাঝে কিছু আমলের নির্দেশ দান করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতটাও আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ বলেন আমার নবীজির উপরে দরুদ পাঠ করো। এই দরুদ শরীফ পড়ার কারণে কয়েকটা ফজিলত, 3টা হাদিসের কথা আমি আপনাদের সামনে বলেছিলাম। 1 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি নবীজির উপরে 1 বার দরুদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করবে। 2 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি বারবার বেশি বেশি সে দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে আমার ওই বান্দা আমি নবীজির কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাজমাউল আনহার এই কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মদিনার নবী ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, আমার কোন গুনাহগার উম্মত যদি আমি নবীজির উপরে সকালে 10 বার দরুদ শরীফ পাঠ করে, কয়বার? আর একটু জোরে কোন না, কয়বার? কোন সময়?
সকালে যদি কেউ 10-12 দুরূদ শরীফ পাঠ করে, আবার সন্ধ্যার মুহূর্তে যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মত, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার ওই গুনাহগার উম্মতের জন্য আমি নবীজির উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হেরা গুম্বদে जो देखोगे जमाना भूल जाओगे। বলেন সুবহানাল্লাহ। हेरा गुम्बदे जो देखोगे जमाना भूल जाओगे। अगर तीबा को जाओगे तुम आना भूल जाओगे। नहीं तेरा वो ज्यादा चांद तारो अपने रंगम पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हेरा गुम्बदे जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तुम आना भूल जाओगे। अगर तुम हो मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हेरा गुम्बदे जो देखोगे जमाना भूल जाओगे। मुहताराम हाजिरिन, আমার সর্বশেষ কথা হলো, এতক্ষণ যে আলোচনা ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল রসুলের উপরে দুরূদ শরীফ পড়ার ফজিলত। এই সম্পর্কে হাদিসের আলোকে কয়েকটা ঘটনা বলতাম, কিন্তু আমার সময় এখানেই শেষ। আমার কথার মূল কথা যেটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের মধ্যে, আর ইবাদতের মধ্যে থেকে অন্যতম একটা ইবাদত যেটার কথা বললাম, রসুলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কে কে আজকে থেকে বেশি বেশি রসুলের উপরে দুরূদ শরীফ পড়বো না? হাত তোলেন। হাই হাই, কি কইছি শুনছেন নি? কে কে দুরূদ শরীফ পড়বেন না এটাই কইছি। আমি শুরুতে বলছি না আমি মানুষটা একটু ব্যতিক্রম, তাই না? তো কে কে পড়বেন হাত তোলেন। পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দুরূদ শরীফ পড়ার 3টা ফজিলত সরাসরি হাদিস থেকে বললাম। আমি আপনি যদি চেষ্টা করি দৈনিক কমসে কম অন্তত 100 বার করে দুরূদ শরীফ পাঠ করব। সকালবেলা ফজর নামাজের পরে মসজিদ থেকে বের হব তো 10-20 বার অন্তত সংক্ষিপ্ত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো পারি সবাই, তাই না? এই দুরূদ শরীফটা আমরা পরে পরে বের হব। জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের পরে যদি মসজিদ থেকে বের হওয়ার সময় 20 করে 100 বার দৈনিক দুরূদ শরীফ আমার চাইতে না চাইতে অনায়াসে হয়ে যায়, তাই না? এই জন্য আমরা এই আমলটা আজকে থেকে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।